কোথায় যাচ্ছ? বিকুট হাতে নিয়ে কোথায় যাচ্ছ মামা? রাস্তায় বেরোবে। তুমি রাস্তায় যাবে? হ্যাঁ, তো যাও ঘুরে এসো। যাও, ঝুটি বেঁধে কালকে চুলটা খাড়া হয়ে গেছে। নিজে থেকে বলছে ঘাও বিকুট খাবে। দিয়ে আসো, একটা দিয়ে এসো। তুমি দিয়ে এসো, তোমাকে আর একটা দেবো। দিয়ে এসো। দেবে না? আমি দিয়ে দেবো। দাও। ওই দেখো ঘাও বিকুট খাচ্ছে, দাদান দিয়েছে। ভাল লাগছে? আচ্ছা, তুমি আরটা নেবে? তুমি ওটা খেয়ে নাও, তারপর আর একটা দেবো। ওটা খেয়ে নাও। কিভাবে খাচ্ছে? কালকে রাতে সোলার বল 2-4টা হাতে নিয়েছে, এবার সেটা কোনোভাবে হারিয়ে ফেলেছে। ব্যাস, কি অভিমান তোমরা চিন্তা করতে হবে না। কান্নাকাটি করে একাকার, বাবাকে পাশে বসতে দেবে না, বলে চলে যাও, তুমি চলে যাও। ওই জন্য বাবা আজকে 1 প্যাকেট নিয়ে এসছে, মার্কেটে গেছিল, ওখান থেকে 1 প্যাকেট নিয়ে এসছে। কত সোলার বল নেবে? নাও, পড়ে যাবে। মুখ খোলা মামা, মুখ খোলা। পড়ে যাবে বাবাই, পড়ে যাবে, এখান থেকে পড়ে যাবে, সব সোলার বল পড়ে যাবে। এখানটা ধরো, চেপে ধরো, এখানটা চেপে ধরো, মুখটা চেপে ধরো। হ্যাঁ, পড়ে না যায়, দেখো। দেখতে পাচ্ছে না, ওটা খুলে দেখে কি আছে দেখতে পাচ্ছে না জানো। আমি টান করে আসছি। যাই সোলার বল বাবা কালকে রাতে এটার জন্যই তো অভিমান। এই জন্যই তো বাবাকে বলছে তুমি যাও, তুমি বসবে না, যাও। আর কি কান্না, দুটো ছিল। দাও। হ্যাঁ, দেখতে সুন্দর লাগছে। একটা দেবে? একটা দেয়? অনেক আছে তোমার কাছে, অনেকগুলো দিয়ে দাও। এটা জেম না, পড়ে যাবে কিন্তু বল সব নিচে। আমায় দাও, ঘরে গিয়ে খেলবো। দাও, আমায় দাও, দাও, ঘরে গিয়ে খেলবো। দাও। দাদান ঘরে চলে গেছে। দাদান স্নান করতে যাবে বললো না তোমাকে? ওই যে স্নান করতে যাচ্ছে। অ্যানিমুরি সব ভালো, কিন্তু শীতকালে ক্রিমই মাখতে চায় না। মুখে একটু কিছু মাখিয়ে দিতে পারছি না, জানো না। ঠোঁটটাও মনে হয় একটু ফেটেছে। হ্যাঁ, তুমি কি দেখছো? সত্যি তো আমি বুঝতে পারছি না তুমি কি দেখছো। ও আচ্ছা, নাহলে আমরা বুঝতেই পারতাম না তুমি কি দেখছো। ঠোঁটটাও একটু দেখি লাল হয়েছে, ফাটেনি। একটু যে ভেসলিন লাগাবো সে তো চেটে চেটে খেয়ে নেয়। আর ক্রিম তো মাখতেই চায় না, গায়ে লোশন মাখবে না। এই মাখানো নিয়ে একটা যুদ্ধ। বললাম পড়ে যাবে। একটা পড়ে গেলে কিছু হবে না, অনেক আছে তোমার কাছে। হ্যাঁ, খুলেছে তো বাবা, সকালে এসে মনে হয় কটা দিয়েছে ওকে। ওই যে চলে যাচ্ছে নিজের মতন নিজে। ও আজকে হচ্ছে বিট গাজর ভাজা, ওপরটা দেখি মা বড়ি দিয়েছে ভেঙে ভেঙে। আর তেল বসে নিয়েছে মামনি, হবে এখন মাছ ভাজা, তারপরে মাছের কালিয়া করবি তো। বুদ্ধিটা শুধু দেখো, বলটা ছোদ্দাদানের গাড়ির মধ্যে দিয়ে দিয়েছো, আর তো পাবে না। আবার যাবে, দেখো কি করছে দুষ্টু। আর দেবো না তোমাকে, দেবো আর তুমি ছোদ্দাদানের গাড়িতে ঢুকাবে শুধু। ভালো ডিউটি তো, যা। কোনো
কথা নেই, মুখে আঁকি বুকি যা খুশি করে এখানে এসছে নামনার আদর খেতে। আর আজকে অ্যানিকে দেখে বোঝা যাচ্ছে ঠান্ডাটা জোরদার পড়েছে। আজকে অ্যানি 3টে পড়েছে, 3টে। ঝাল দিয়েছিস না, ওটা পায়ে পড়লে লিখে যাবে। কলে এসেছে, একটা উম্মা দাও, ম্যাওকে একটু উম্মা দিয়ে দাও, দাও। আলে বালে কি মিত্তি করে দিল। আয় না আয় না আয় না, এই বাবু আয় না। ওর খিদে পেয়েছে, ওর দদ দিয়েছি। ওরা দদ খেয়েছিস? পেট ভরেছে? হ্যাঁ বললো। ধরবে একটু, ধরবে? আমি ধরবো, আমি ধরবো। কামড়ে দেবে যদি। এই তাহলে তুমি ধরো। নিজে ধরবো না, আয় 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 আয়। হাত দেবো না, হাত দিলে কামড়ে দেবে। তুমি আমার শোনো, তুমি আমার। হ্যাঁ এই তো দেখেছি। আয় আয় আয়, উঠে উঠে ডাকো, বসে বসে ডেকো না, হাত দিও না গায়ে। আয়। ভয় 16 আনা আছে, কিন্তু প্রকাশ করব না। আর আজকে সকালবেলাতে আমি পুরো ক্যানভাস হয়ে গেছি, হাতে মুখে চারিদিকে। ওর যেখানে যেখানে মনে হয়েছে সেখানে সেখানে ও দাগিয়েছে প্রাণ ভরে। তারপরে পেনটা আমার গায়ের মধ্যে ছুঁড়ে মেরে এখানে নামনার আদর খেতে চলে এসছে। এখন যাব তখন যাব করে যাওয়াই হচ্ছে না, ওই জন্য একেবারে বিকেলে চাটা করেই কাকুদের কাছে নিয়ে যাচ্ছি। এক কাজে দু কাজ হয়ে যাবে, চা দেওয়াও হয়ে যাবে আর ভুগলুটা আসছে পিছন পিছন চা নিয়ে। গেটটাও হয়ে গেছে, তার ও গেটটা তোমাদের একটু বাইরে থেকে দেখিয়ে দিই। এই দেখো, এই যে গেটের ডিজাইন হয়ে গেছে, জাস্ট এবার একটু কালার করলেই গেটটা পুরো পূর্ণতা পায় যাকে বলে। ভগবান, আমি ভাগ্যিস একবার নিচের ঘরটা উঁকি মারলাম, নালে তো বুঝতেই পারতাম না যে নিচের ঘরেই খাটটা রাখা। ওপরে পড়ছে না কেন শোনো? হ্যাঁ কি হয়নি তো, কি একটা বললো। যতদূর সম্ভব এই মাঝখানটাতে পুরো গদি বসবে, আর এখনো সেভাবে কিছু রেডি হয়নি। এই ঘরেই বসে কাজটা হচ্ছে। এই লাইটটার জন্য না সব একদম হলুদ হলুদ লাগছে। বাথরুমের দরজাও সেটিং হয়ে গেছে। যেদিনকে আমরা গেছিলাম দেখতে, মোটামুটি তার 2-3 দিনের মধ্যেই ওরা পাঠিয়ে দিয়েছে। তারপর ওরা সেটিং টেটিং একেবারে কমপ্লিট করে ফেলেছে। নিচেরটা তো এটা সিলেক্ট করা হয়েছিল, আর ওপরেরটা চলো দেখাচ্ছি। ভালো হয়েছে একদিক দিয়ে, কোনো রকমের এগিয়ে নেই, পুরো একদম দেয়ালের সাথেই সেটে রয়েছে, জায়গাটাও খাচ্ছে না। এদিকে আলমারিটাও বেশ বড় সড়ো আর অনেকটা জায়গা নিয়ে হয়েছে। হলো দেখি ওই ওপর থেকে হাতলটা না লাগালে ততদিন ওটা একটু অসুবিধাই হবে। দাঁড়াও, চাপবা না কিন্তু। ঘুরতে দেখতে আপনি একটু সাফ সুতরা করে দিই। কাকুর নিচে বাড়তি রাখুনি, বলি তুমি হ্যান্ডেল লাগাবো। হ্যান্ডেল লাগাবে কিন্তু বলি এখানে হ্যান্ডেল দেবে। তাহলে ঠিক আছে, আগে মানে হ্যান্ডেল লাগাবে, বাড়তি রাখুনি। আচ্ছা এইটাতে হ্যান্ডেল লাগে। ও আমি দেখছি করলে তো ভালো হয়েছে। এগুলো সব স্টিকারগুলো উঠলে আরো বেশি ভালো লাগবে। ঘরটা অন্ধকার, আলো জ্বলছে না কোনো এখন। এর কাজটা এখনো কি লাগানো হয়নি? এই দেখো, দাঁড়াও লাইটটা দিই। ওপরে এইটাকে ফাইনাল করা হয়েছিল।
বেশি খুলো না কাকু, নোংরা হয়ে যাবে, থাক। এটা একটু ভেতরে দেখো চিকমিক চিকমিক করা আছে। না কালারটা ভালো, এই ওপর থেকে এগুলো রয়েছে বলে কেমন লাগছিল। কালারটা ভালো, খুলে ঠুলে একদম সবকিছু ঠিকঠাক হলে তখন তো ভালোই লাগবে। আমি ঠিক বুঝতেই পারছি না। আমি সিটটা লাগাবার ছিল না, এই যে এখান থেকে ড্রেসিং টেবিল হলো এইটা, এই জায়গাটা থাকলো, এই সিটটা লাগাবো, ড্রেসিং টেবিল উপরে আমি হয়েছিল এই নিচে পর্যন্ত লাগাবো কথা। আপনি কি আমি এই সিট পাতলা একটা আছে না, ডিজাইনটা বলছিলাম না, বলুন এইটা লাগিয়ে আবার ড্রেসিং টেবিল সাইডে, এইটাও সাইডে লাগাবো। এটা কি ছিল? এটা কি? কি ছিল এটা? হিচকি উঠে গেল। এটা কি ছিল? হিচকি উঠে গেছে, দেখেছো? তুমি একটু হাসতেই পারো না, একটু হাসলেই হিচকি উঠে যায়। ঠিক আছে, আসো আমার কাছে, আমার কাছে আসো। যাত্তেরি বলো, তা ওরম ভাবে তুললে তো সব পড়ে যাবে। দাও আমি ঠিক করে দিচ্ছি। এগুলো তুমি সত্যি কোথা থেকে শিখেছো মা? আমি শুয়ে আছি, নিজে নিজে বলগুলো সব ঝুড়ির মধ্যে তুললো প্রথমবারে, তুলে বলছে বল আছে গো বল, শোলার বল। আমি দেখেই না ক্যামেরাটা মানে চুপচাপ অন করেছি যে দেখাই তোমাদের ওর কাণ্ড কিছু। অবস্থা ভাবো, এগুলো কোথা থেকে শিখেছো? হ্যাঁ মাম্মাকেই তো টুপি পরাবো, মাম্মাকে টুপি না পরালে হবে? যা পড়ে গেল।